মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই রেসিপিটি থাকলেই আর অন্য কিছুই লাগবে না ভাতের সাথে। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকেই আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এই রেসিপিটি আমরা অনুষ্ঠান বাড়িতে তো খেয়েই থাকি, কিন্তু এটা বাড়িতে ওই একই স্বাদে যদি বানিয়ে নেওয়া যায় তাহলেই মন্দ কী হয় বলুন তো বন্ধুরা। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এর জন্য আমাদের দরকার পুঁই শাক। পুঁই শাকটাকে করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে আমাদের টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি, 5টা ছোটো বেগুন কেটে নিয়েছি, আলু নিয়েছি 3টের মতন ডুমো ডুমো কেটে নিয়েছি, আর কুমড়ো নিয়েছি আমি এখানে 200 গ্রাম, পেঁয়াজ নিয়েছি 3টে স্লাইস করে নিয়েছি। এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছের মাথাটাকে ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এখানে কাতলা মাছের মাথার সঙ্গে অল্প তেলও আছে। দেখুন ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশন করে আমি রেখে দেব। খুবই সহজে অল্প মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়, খেতে হয় সুস্বাদু। দেখুন এখানে আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল অ্যাড করছি। এবার সর্বপ্রথম আমাকে মাথাগুলোকে ভেজে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে মাথাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কাতলা মাছের মাথাগুলো আমি দিয়ে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের মাথা দিয়েছি, আপনারা চাইলে রুই মাছের মাথাও দিয়ে দিতে পারেন, বা এখানে ইলিশ মাছের মাথা দিয়েও অনেকে করে থাকে, করলে মন্দ হয় না। দেখুন ভালো করে আমি মাথাগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এখানে মাথাগুলো বেশ ভালো করে ভাজতে হবে। ভেজে দেখুন আমি ভেজে এটা তুলে রাখছি। বেশ কড়া করে আমি লাল করে ভেজে নিচ্ছি। মাথাগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার মাথাগুলোকে আমি তুলে রাখছি। এবার আমি একে তেলে পরপর সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে আমি কুমড়োটা ভেজে নিচ্ছি। কুমড়োটা ভাজার সময় আমি কোনো নুন দিচ্ছি না, যেহেতু লবণ অ্যাড করলে পরে কুমড়োটা কিন্তু নরম হয়ে যাবে প্রথমেই। তাই জন্য আমি জাস্ট কুমড়োটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। লবণ হলুদ এখানে কোনো ব্যবহার হবে না। কুমড়োটাকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন সব কুমড়োগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তেলের সাথে। দেখুন দেখুন কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি এখানে আমার যে পুঁই শাকের ডাঁটিগুলো আছে ওগুলোকে আমি ভেজে নেব। এইগুলো একটু শক্ত হয় আর সেদ্ধ হতে টাইম লাগে। এটাকে ভেজে নিলে পরে যেরকম টেস্টটাও ভালো লাগবে আর সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সুন্দর খেতে হবে। দেখুন আমি ডাঁটিগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এবার আমি এখানে ভেজে নেব আলুগুলো। আলুগুলোকে আমি ঢেলে দিচ্ছি সবটা। দিয়ে আমি এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভেজে নেব। দেখুন অল্প পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে তুলে রাখছি। আলুটাকেও লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো ভাজলে পরে যেরকম তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, স্বাদটাও কিন্তু খুব সুন্দর আসে। তাই সব সবজিগুলোকে ভেজেই রান্না করার চেষ্টা করবেন, স্বাদটা একদম দ্বিগুণ আসবে। দেখুন আমি আলুগুলোকে ভেজে তুলে রাখছি। এবার আমি এখানে ভেজে নেব বেগুনটা। বেগুন ভাজার সময় আমি শুধু লবণ অ্যাড করছি, হলুদ দিচ্ছি না। দেখুন তাহলে তেলটা কালো হয়ে যাবে। আমি এখানে জাস্ট বেগুনটাকে হালকা ভেজে তুলে রাখবো। অল্প লবণ অ্যাড করছি, দিয়ে আমি এখানে বেগুনটা ভেজে ভেজে তুলে রাখছি। বেগুনটা কিন্তু খুব কড়া ভাজবো না, আমি একটু হালকা করে ভেজেই তুলে রাখবো বেগুনটাকে। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি তুলে রাখছি বেগুনটাকে। আমি এখানে অল্প একটু তেল অ্যাড করেছি, যাতে তেলটা একদম বেগুনটা টেনে নিয়েছিল। এখানে আমি একটা গোটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে, আর দিচ্ছি 5 ফোড়ন 1 চামচ। 5 ফোড়নটা দিয়ে যখন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজটাকে সরু সরু করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে পেঁয়াজ অ্যাড করেছি মিডিয়াম সাইজের। এবার দেখুন পেঁয়াজটাকে নিয়ে হালকা করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি।
খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করে ভাজছি। দেখবেন পেঁয়াজটা দিয়ে পাঁচফোড়নের সাথে খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসবে। তারপর আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা রসুন বাটা অ্যাড করব। আদা রসুন বাটা অ্যাড করে আবার আমাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আমার কাঁচা ভাবটা থাকে, মানে আদা রসুনের কাঁচা ভাবটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমি এখানে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখানে দেখেই বুঝতে পারবেন পেঁয়াজটা কিন্তু আমি লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ মতন হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোটা অ্যাড করছি। আমি এখানে একটা বড় টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। যদি আপনার টমেটোটা ছোট হয় তাহলে 2টো অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি এখানে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুগুলো, আর পরপর সব ভেজিটেবলগুলো আমি অ্যাড করে দিচ্ছি, শুধু বেগুনটা আমি পরে দেবো। দেখুন সব ভেজে রাখা সবজিগুলো আমি অ্যাড করছি। আলু, আমার ভেজে রাখা পুঁই শাকের ডাঁটিগুলো, কুমড়োটা, আর এখানে আমি অ্যাড করে দেবো এখানে পুঁই পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। পুঁই শাকটা অ্যাড করে আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন। এরপর আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা মাছের মাথাগুলো আর বেগুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কিন্তু একটু মিষ্টি অ্যাড করেছি, 1 চামচ মতন চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা যদি বেশি মিষ্টি পছন্দ করেন একটু বেশি অ্যাড করতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। একদম লো ফ্লেমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখুন আমার রেসিপিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখানে হালকা একটু গ্রেভি গ্রেভি আছে, সেটাকে আমি টানিয়ে নিচ্ছি। বেশি গ্রেভি এখানে ভালো লাগে না, এখানে একটু মাখা মাখাই ভালো লাগবে। দেখুন একদম তেলটা ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এটা সার্ভ করে দেবো, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।